সুধী দর্শক, আজ আমরা এসেছি এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশ তথা দেশের বাইরে শ্রমিক সংগঠনের নেতা হিসাবে সবথেকে বেশি পরিচিত এবং শ্রমিকদের নিয়েই তার সমস্ত কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রাম এই যাবৎকাল আমরা যা দেখেছি। এই মোহাম্মদ বজলুর রহমান বাবলু ভাই, ওনার শ্রমিক আন্দোলন সংগঠন এবং এই ধরনের ব্যাপক কর্মকাণ্ডে আমরা সমস্ত সময় রাজপথে, কখনো প্রেস ক্লাবে, কখনো ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিশেষ করে মানববন্ধন, সংবাদ সম্মেলন ওনার লেগেই আছে। আর এই ধরনের কথা বা প্রতিবাদের কারণেই আমরা দেখেছি বিভিন্ন গার্মেন্টস সেক্টরের যেসব সমস্যাগুলো ছিল, এই সমস্যার সমাধান ওনার এই সব কথার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় সেগুলো পালন হয়েছে। তবে সেগুলো ছিল অন্তর্বর্তী সরকার আসার আগের মুহূর্তে। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিশ্ববরেণ্য নোবেল জয়ী এবং উনি প্রায় 1.5 মাসের কাছাকাছি হতে চলল সরকারের দায়িত্ব নিয়েছেন। এই প্রসঙ্গে আমি বাবলু ভাইকে একটু প্রশ্ন করতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের কাছে আপনার বা আপনার সংগঠনের কোনো চাওয়া পাওয়ার কিছু আছে কিনা, আর আপনার পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা দেওয়ার আছে কিনা, যদি এই প্রসঙ্গে একটু বলতেন। ধন্যবাদ। প্রিয় সহকর্মী সাংবাদিক বন্ধু, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাকে প্রশ্ন করেছেন। যে প্রশ্নটা উত্তর আমার মতো ক্ষুদ্র মানুষ দেওয়া অত্যন্ত কষ্টকর। আমি কথা বলার পূর্বেই ছাত্র শ্রমিক জনতার যে একটি অভ্যুত্থান জুলাই আগস্টে হয়েছে, সেই অভ্যুত্থানে নিহতদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আহত যারা রয়েছে তাদের দ্রুত রোগ মুক্তি এবং নিহত আহত পরিবারদের পুনর্বাসন সহ তাদের আগামী জীবন ত্যাগের মহিমায় যে আমরা একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই সূচনা তাদের রক্তের বিনিময়ে আমরা দিতে পারবো না, তবে তাদের কিছুটা হলেও তাদের পারিবারিক, তাদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ হয়, সেই প্রত্যাশাটা আমি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে আহ্বান রাখব। আন্দোলন মূলত যতগুলো আন্দোলন হয়েছে অতীত ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত আমরা যদি বলি, সেটা সাধারণ মানুষের দ্বারা আন্দোলন হয়েছে এবং সাধারণ মানুষের আন্দোলনের ফলেই সর্বস্তরে সাধারণ মানুষ যখন আন্দোলনে অংশগ্রহণ করে তখন সেই আন্দোলনটা সফলতার রূপ দান করে। একটা পক্ষ বা একটা দল, একটা ব্যক্তি, একটা শ্রেণী গোষ্ঠী দ্বারা কোনো আন্দোলন সফল, জাতীয় পর্যায়ে আন্দোলন সফল হয় না। তো আমি মনে করি জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেখানে ছাত্রদের দীর্ঘদিনের যে পরিকল্পনা ফলে একটি সুসংগঠিত আন্দোলন গড়ে উঠেছে। সেখানে ছাত্র, শ্রমিক, জনতা এবং রাজনৈতিক দলগুলোর বিশেষ ভূমিকা রয়েছে এবং সবার অংশগ্রহণের কারণেই
এত বড় একটি শক্তিশালী সরকারকে পরিবর্তন করা, সেটা শুধু ছাত্রদের পক্ষে একার পক্ষে সম্ভব হয়নি। এখানে পরিসংখ্যানে দেখা যায় ছাত্ররা নিহত হয়েছে, আন্দোলন করেছে, পাশাপাশি রাজনীতি দলের নেতাকর্মীরাও নিহত হয়েছে, আহত হয়েছে, আমার শ্রমিক ভাইয়েরাও নিহত হয়েছে, আহত হয়েছে। তো সেটা কোনো এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের কাউকেই বাদ দিয়ে এবং ছোট করে অনুপস্থিত রেখে এটাকে সফল একটা আন্দোলনের কথা বলতে পারি না। আমি সর্বোপরি যেটা বলবো, বর্তমান সরকার আপনার একটা ধীর গতিনীতিতে চলছে। এই ধীর গতিটা আমার মনে হয় আরও দ্রুততার সাথে অতিক্রম করা দরকার, এবং সেই ধীর গতির পিছনে যেটা আমি বলবো, তৎকালীন স্বৈরশাসকের যে আমলারা রয়েছে তারা এখনো বহাল তবিয়তে রয়েছে, এবং সেই মন্ত্রীদের একাধিক মন্ত্রীর পিএস ছিলেন, তারা এখনো বর্তমান উপদেষ্টাদের পিএস রয়েছেন, যা রাষ্ট্রীয় গোপনীয় জিনিস এবং সরকারের যে নীতি নির্ধারণী বা যে বিষয়গুলো, সেই বিষয়গুলো অনেকাংশেই গোপনীয়তা রক্ষা করতে পারা অসম্ভব হয়ে দাঁড়াবে। সেটা হয়তো তথ্য পাচার হয়ে যাবে। সেই তথ্য পাচার হয়ে গেলে সেটা সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থায় হয়ে যাবে, পলিসিটা হয়তো বাস্তবায়ন করা কঠিন হবে। আরেকটা বিষয় আমি বলবো, এই সরকারে আপনার জনমনে একটা যে কথা রয়েছে যে একটা এনজিও সরকার, এখানে এনজিওদের আধিপত্য বেশি, এবং আপনার একটা বিভাগের লোকজনের অংশগ্রহণ দায়িত্ব বেশি পেয়েছেন। সেখানে আমরা এটাকে বৈষম্য বলতে পারি। এটা একটা বৈষম্য, একটা বিভাগ বা একটা এনজিও একটা রাষ্ট্রের সর্বময় ক্ষমতা না। এটাকে সমভাবে ভাগ করতে হলে বিভিন্ন পেশায় যারা রয়েছে তারা আসছেন, তাদেরকেও স্যালুট জানাই এবং সম্মান জানাই। পাশাপাশি অন্য পেশার যে লোকজন রয়েছে তাদেরও এই সরকারে যদি মানে ইনভলভমেন্ট থাকে, দায়িত্বের জায়গায় থাকে, তাহলে মনে হয় সুষম বন্টন হবে, এবং অন্যান্য বিভাগেও অনেক বিচক্ষণ বিজ্ঞ লোক রয়েছে, অনেক সেক্টরে রয়েছে, তাদেরকেও যদি এই সরকারের অন্তর্ভুক্ত দায়িত্বশীল জায়গায় যদি রাখা যেত, তাহলে এই সরকারটা আরও সুন্দরভাবে প্রস্ফুটিত হতো এবং মানুষের কাছে আরও সমাদৃত হতো। আর সর্বোপরি আমি যে কথা